আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সবাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার সাথে রিডিং কীভাবে প্র্যাকটিস করা যায় বা আমি কীভাবে রিডিংটা অ্যাপ্রোচ করি আইএলসের ক্ষেত্রে। আমাদের যে আগের ভিডিওটা ছিল, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, ওই ভিডিওতে আমরা আইএলসের রোড ম্যাপ নিয়ে কথা বলছিলাম। সেখানে একটা জিনিস নিয়ে আমরা বলছিলাম যে সবার আগে নো ইয়োর প্লেস, যার মানে হচ্ছে আপনাকে আগে জানতে হবে আপনি কোথায় আছেন, অর্থাৎ আপনার বেসিকে আছেন, অ্যাডভান্সে আছেন, ওর সামথিং লাইক দ্যাট। তো এটা জানার জন্য নো ইউর প্লেসের ক্ষেত্রে আপনাকে আগে একটা টেস্ট দিতে হবে, একটা প্র্যাকটিস করতে হবে। একটা না, অ্যাকচুয়ালি আমি প্রেফার করি 4টা টেস্ট দেওয়া। আপনি ইচ্ছা করলে 2টা দিয়েও দেখতে পারেন যে আপনার উইকনেস কোথায় আছে। তো আমরা আজকে ওইটারই ধারাবাহিকতায় নো ইউর প্লেসের আপনি কীভাবে রিডিংগুলোতে অ্যাপ্রোচ করবেন, একটা রিডিং আমরা সলভ করে আপনাদেরকে দেখাবো। অর্থাৎ আমি সলভ করব, পার্ট 1 সলভ করব, আপনারা ঠিক একইভাবে পার্ট 2 পার্ট 3 সলভ করে নিজেরা টেস্ট করে দেখতে পারেন। অর্থাৎ এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন যে আমি কীভাবে সিস্টেমেটিক ওয়েতে রিডিংটা অ্যাপ্রোচ করি, এবং হচ্ছে লাইক আপনারা এর মতো করলে লাভ হতে পারে কিনা সেটা আপনারা করে দেখবেন, আর যদি না হয় অন্যভাবে করবেন। বাট আমি জাস্ট আমার ব্যাপারটা দিয়ে দেখব। আর আমি রিডিং নিয়ে কেন বলতেছি, আমি রিডিংয়ে 8.5 পাইছি। আমি আইএলটিএস দিছি গত বছরের নভেম্বরে। সো দ্যাটস এ থিং। 8.5 পাইছি রিডিংয়ে, ওভারঅল আমার 7.5 ছিল। রিডিং এন্ড রাইটিংয়ে একটু কম আসছিল। সো উইথাউট ফার্দার এডু আমরা শুরু করব। কিন্তু শুরু করার আগে একটা জিনিস বলবো, আপনারা যারা ক্যামব্রিজ অফিসিয়াল বুক থেকে প্র্যাকটিস করেন, অনেক সময় আমাদের ক্যামব্রিজ অফিসিয়াল যেই প্র্যাকটিসটা আছে সেটা শেষ হয়ে যায়, অর্থাৎ আমরা বই শেষ করে ফেলছি বাট আমাদের ইমপ্রুভ হচ্ছে না। সো উই নিড সামথিং মোর, রাইট? সো এটার জন্য পাইছি হচ্ছে IELTSonlinetest.com, রাইট, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখবেন। সো IELTSonlinetest.com ইটস এ প্রিটি গুড ওয়েবসাইট, যেখানে হচ্ছে আপনি এই যে এখানে যদি দেখেন টেস্ট রিলিজ আছে, মক টেস্ট দিতে পারবেন আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড এটা এর মানে এটার মতো করেই যে আইএলসে প্রশ্ন আসবে এরকম না, বাট দে মেনটেইন এ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সেখানে আপনি রিভিউ দেখতে পারবেন, সেই রিভিউ অনুসারে আপনি হচ্ছে টেস্টটা দেবেন। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে দেখবো যে পার্ট 1-এর প্যাসেজটা আমি কীভাবে অ্যাপ্রোচ করি কোন টাইমে। সো লেটস গো ফর দিস আইএলস মক 2025 জানুয়ারি। সো আপনারা একই প্রশ্ন হয়তো পাবেন, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট এই ওয়েবসাইটটা ভালোই, খারাপ না। এখানে একটা অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন, আমার এখানে অ্যাকাউন্ট আছে। সো লেটস স্টার্ট। ওকে, সো আমরা ক্যামেরাটা একটু এদিকে রাখবো অ্যান্ড আমরা দেখবো যে আমার ল্যাপটপটা এদিকে, রাইট? সো লেটস জাস্ট স্টার্ট উইথ ইট। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে যে আমরা হচ্ছে প্র্যাকটিস টেস্ট 1-এ যাব। ওকে, সো আমরা আগে রিডিংটা দেখবো, আমরা লিসেনিংও আরেকদিন আরেকটা ভিডিওতে আমরা লিসেনিংটা প্র্যাকটিস করবো। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই দ্যাট, সাবস্ক্রাইব। ওকে, সো আমরা এই জায়গায় আমরা বেশি বড় করবো না, আমরা জাস্ট যেহেতু আমরা প্রসেসটা দেখাতে চাইতেছি, আমরা শুধু পার্ট 1 নিয়ে ট্রাই করবো, রাইট? সো পার্ট 1। ওকে, আপনি আপনার টাইম লিমিট নিজের মতো করে আপ ডাউন করে নিতে পারেন। আমি এখানে বেশি রাখবো বিকজ আমি এখানে আপনাদেরকে মানে পুরো প্রসেসটা বোঝানোর চেষ্টা করবো। বাট একটা পার্টে নর্মালি 20 মিনিটের বেশি আপনারা নেবেন না, ইউনো। সো ইটস লাইক 20 মিনিটস আপনার হচ্ছে মেইন ব্যাপার। সো লেটস স্টার্ট, লেটস সি হোয়াট উই আর সেইং হিয়ার। দেখেন, আপনারা এখানে রিডিং প্যাসেজ 1-এ দিছে মানি ট্রান্সফার বাই, এখানে একটা ছবি দিয়ে দিছে জাস্ট বোঝার স্বার্থে। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা কম্পিউটারাইজ টেস্ট দেবেন তারা কিন্তু এরকমই প্যাসেজ পাবেন। ওকে, সো কম্পিউটারাইজ প্যাসেজের ক্ষেত্রে এরকম দেবেন। সো দেখেন, আমি এখানে একটা প্যাসেজ পাইছি। সো আমার টাইম উপরে দেখাচ্ছে। যারা কম্পিউটারাইজ টেস্ট দেবেন একদম এরকম ইন্টারফেস থাকে। সো যারা ওই লেভেলের টেস্টগুলো দেবেন তাদের জন্য এই ওয়েবসাইটটা অনেক ভালো। আর যারা হাতে কলমে দেবেন তারাও এখান থেকে প্র্যাকটিস করতে পারেন, জাস্ট আপনার আনসারটা খাতায় লিখে ফেলবেন। ওকে, সো লেটস গো উইথ দিস। তো আমরা প্রথমেই না প্যাসেজটা পড়বো না, আমরা যেটা করবো, আমরা দেখবো আমাদের এখানে কোয়েশ্চেন কি আছে। আমরা কিন্তু পার্ট 1 শুধু করবো আজকে এই ভিডিওতে। পার্ট 2 যারা দেখতে চান তারা বলবেন, আমরা সাবস্ক্রাইব ফর দ্যাট। আমরা পার্ট 2 নিয়েও বানাবো, পার্ট 3 নিয়েও বানাবো। একটা ভিডিও বেশি লম্বা হয়ে যাবে যদি আমরা ফুল পার্ট নিয়ে, আপনাদেরও মনোযোগ থাকবে না। সো লেটস স্টার্ট। ওকে, সো এই জায়গায় আমরা যেভাবে অ্যাপ্রোচটা করবো, এত স্লো তো যাবে না, আপনারা আপনাদের মতো একটা নোট ডাউন করেন, আপনার খাতা কলম নিয়ে বসেন, নোট ডাউন করেন আমি কীভাবে যাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা কোয়েশ্চেন 1 থেকে 4 এখানে আমরা দেখবো কোয়েশ্চেন কী কী আছে। সো আমরা জাস্ট একটা করলাম যে ও আচ্ছা ঠিক আছে, এখানে এরকম ফিল ইন দ্য গ্যাপসের মতো একটা আসছে, আর ওখানে একটা কিছু একটা আসছে, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স ইচ অফ দ্য ফলোইং পিস অফ ইনফরমেশন আসছে, তারপরে আসছে হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। তো আমরা জাস্ট এক পলক দেখে ফেললাম, রাইট? এখন আমরা একটু পড়বো এ পসিবল সিকিউরিটি প্রবলেম। আচ্ছা, সিকিউরিটি প্রবলেম নিয়ে কথা বলছে, এটাকে আমরা একটু হাইলাইট করে ফেলবো। ওকে, তারপরে আমরা বলছি দ্য কস্ট অফ এমপাসা, কস্টের কথা বলছে এমপাসা নিয়ে। ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার, সো এখানে সিমিলারের কথা বলছে, রাইট? সো সিমিলার টু এমপাসা। দ্য ফ্যাক্ট দ্য মোস্ট কেনিয়ানস ডু নট হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেনিয়ানস এবং হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, রাইট? সো ডু নট হ্যাভ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কেনিয়ানস। ওকে, দেন উই গো ফর দিস। সো এখানে আমরা কী করছি দেখেন, এখানে আমরা শুধুমাত্র কিওয়ার্ডগুলোকে আমরা হাইলাইট করছি, রাইট? শুধুমাত্র যেগুলো আমাদের খুঁজবো পরে, আপনারা দেখবেন আমরা কীভাবে আগাই, ঠিক আছে? তারপরে আমরা এখানে বলতেছে এখানে দেখেন, এখানে তারা অপশন দিয়ে রাখছে এ বি সি ডি ই হোয়াট এভার। হ্যাঁ, সো উইল গো ফর ইট উইচ প্যারাগ্রাফ। সো এখানে আসলে এটা কি আসছে আপনারা বুঝতে পারছেন কিনা, এখানে এই প্যারাগ্রাফ দিয়ে দেওয়া আছে। সো এটা কিছুটা হেডিং ম্যাচিংয়ের মতো এখানে দিয়ে দিছে যে এটা এই ইনফরমেশন কোন প্যাসেজে আছে, রাইট? তো আমরা প্রশ্নটা পরে প্রথমে বুঝতে পারছিলাম না, সো এইটা কোন প্যারাগ্রাফে আছে সেটা আমরা বের করবো। সো আমরা এটা একটু পড়ে নিলাম। তারপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 to 8 এখানে বলতেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স নো মোর দ্যান 3 ওয়ার্ডস। সব সময় আমি একটা জিনিস বলবো, আপনারা সবসময় এই যে কোয়েশ্চেন টাইপ যেটা আছে সেটা পড়বেন ভালো করে প্লিজ। হ্যাঁ, এটা মিস দেবেন না, এটা না পড়ে আপনারা আগাবেন না। ওকে, সো দ্যাটস এ থিং। তারপরে হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ, তো এখানে স্যাফারিকম মোবাইল ফোন কোম্পানি এম-পেসা অ্যাকাউন্টস নিডস টু বি ক্রেডিটেড, এগুলো নিয়ে বলছে। কোম্পানিজ আর পার্টিকুলার ইন্টারেস্টেড ইন ইউজিং, আমরা এখানে জাস্ট দেখলাম, রাইট? এখানে আমরা দেখলাম, যেহেতু ফিলিং দ্য গ্যাপস আমরা পুরাটা এখন পড়লে সময় নষ্ট হবে। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ডু দ্য স্টেটমেন্ট অন দ্য নেক্সট পেজ, এরপরে ট্রু ফলস নট গিভেন। ওকে, মনে রাখবেন সব কিছু সিকোয়েন্সিয়ালি আসবে। সো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে মোস্ট কেনিয়ানস ওয়ার্কিং ইন আরবান এরিয়া, সো আরবান এরিয়াসে কাজ করা নিয়ে কিছু কথা আছে, ওয়ার্কিং নিয়ে, মানে এটা আপনারা যারা হ্যান্ড রিটেন দেবেন তারা হাতে কলমে লিখবেন। আর এখানে বলতেছে রুরাল হ্যাভ রিলেটিভস, এখানে রিলেটিভস কিছু কিওয়ার্ড আমরা দেখবো। সো ফার মোস্ট অফ দ্য পিপল ইউজিং এম-পেসা হ্যাভ ইউজড ইট টু সেন্ড স্মল অ্যামাউন্ট অফ মানি। সো এখানে বলতেছে স্মল অ্যামাউন্ট অফ মানি সেন্ড করার জন্য তারা নাকি এটাকে ইউজ করে, রাইট? সো টু সেন্ড স্মল অ্যামাউন্ট অফ মানি, রাইট? তারপরে বলতেছে পেসা ক্যান বি ইউজড বাই পিপল ইউজিং অন ফোন নেটওয়ার্ক, ওয়ান ফোন নেটওয়ার্ক বলছে। সো ওয়ান ফোন নেটওয়ার্ক, ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপরে বলতেছে এম-পেসা ক্যান বি ইউজ টু বাই প্রোডাক্ট এবং এগুলোর ক্ষেত্রে ইউজ করা যেতে পারে এম-পেসাকে। এবং দ্য জিএসএম অ্যাসোসিয়েশন ইজ এ কনজিউমার অর্গানাইজেশন, এবং এটা একটা কনজিউমার অর্গানাইজেশন। দেখেন, তো আমরা মোটামুটি পার্ট 1-এর একটা আইডিয়া পেয়ে গেছি। আমাদের মাত্র 4 মিনিট সময় লাগছে। দিস ইজ ক্রেজি, রাইট? সো মাত্র 50, আপনার এই 4 মিনিট ইটস নট ওয়েস্ট। ওকে, সো আমরা আনসারে যাব। ওকে, সো এখন আমরা হচ্ছে আমরা প্যাসেজটা পড়বো, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে আমরা একটু এই পাশে যদি আমরা দেখি, বাম পাশে যদি আমরা দেখি, সো এখানে বলতেছে লেটস স্টার্ট উইথ দিস। আমরা জানি আমাদের কিছু, আবার আমরা একটু রিক্যাপ করি, আমরা যে কোয়েশ্চেনগুলো পড়ছি আমাদের মাথায় কিন্তু সেট হয়ে গেছে। সো আমরা যখন কোয়েশ্চেন পড়ছি আমি কিন্তু দেখতেছি না এখন, আমাদের সিকিউরিটি ছিল, কস্ট নিয়ে ছিল, তারপরে কেনিয়া নিয়ে ছিল, সিকিউরিটি প্রবলেম নিয়ে ছিল, তারপরে হচ্ছে আপনার ট্রু ফলসের ক্ষেত্রে একবার ইউজ করে কিনা, এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো আমার মাথায় কিন্তু অলরেডি আইসা পড়ছে, আপনাদের মাথায় আসবে না ইনিশিয়ালি, বাট আপনারা এইভাবে স্টার্ট করবেন, এইভাবে করতে 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 দেখবেন আপনাদের মাথায় সেট হয়ে গেছে। ওকে, সো লেটস গো উইথ দিস। আর এখানে যে ফিলিং দ্য গ্যাপস, অনেক সময় আমরা ফিলিং দ্য গ্যাপসেও কিওয়ার্ড কিছু সিলেক্ট করে রাখতে পারি, যেমন এই যে এম-পেসা অ্যাকাউন্ট নিড টু বি ক্রেডিটেড বাই, কারা ক্রেডিটেড করবে, কোম্পানিজ পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন, কোন কোম্পানিগুলো পার্টিকুলারলি ইন্টারেস্টেড, রাইট? ওকে, সো লেটস সি ফার্স্ট প্যাসেজ, রাইট? নাম্বার এ নাম্বার প্যাসেজ। ওকে, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই 4টা আনসার কিন্তু আমাদের এ থেকে দিতে হবে। ওকে, সো দ্য পিং অফ এ টেক্সট মেসেজ হ্যাজ নেভার বিন সাউন্ডেড সো সুইট। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এখানে একটা হেডিং ম্যাচিংয়ের মতো একটা ব্যাপার আসছে, একটা হেডিং আসছিল, সো এটার সাথে মানে কিছুটা হেডিং আছে, মানে এই ইনফরমেশন আছে, এরকম একটা প্যাসেজ সিলেক্ট করতে বলছে। সো এটা যেহেতু আসছে, সবসময় আমরা এই জিনিসগুলো মাথায় রেখেই করবো, কারণ এই জিনিসটাকে বারবার আমরা রিপিট করতে পারবো না, বা বারবার আরেকবার যে একটা প্যাসেজ পড়বো, দিস ইজ নট something. Okay, so let's read this. Okay, আমরা রিড করে তারপরে বলবো আমি কীভাবে জিনিসটাকে করছি। ভিডিওটা লম্বা হবে, বাট ইটস ওকে। সো দ্য পিং অফ এ টেক্সট মেসেজ হ্যাজ নেভার সাউন্ডেড সো সুইট। Okay, so in what is being touted is the world first Kenya's biggest mobile operator is allowing subscriber to send cash to enter other phones by SMS. So known as M-Pesa. So M-Pesa হচ্ছে আমাদের একটা মোবাইল অপারেটর। সো দিস ইজ দ্য থিং, or a mobile money. The service is expected to revolutionise banking country where more than 80% of the people excluded from the formal financial sector. Apart from transferring cash, আমি কিন্তু খুব ফাস্ট রিড করতেছি, অর্থাৎ আমি জাস্ট আমার পরিচিত ওয়ার্ড চাইতেছি, যেই ওয়ার্ডগুলো আমি একটু আগে কোয়েশ্চেনগুলোতে দেখছি। সো অ্যাপার্ট ফ্রম ট্রান্সফারিং ক্যাশ, সার্ভিস মাচ ইন ডিমান্ড অ্যামং আরবান কেনিয়ান। সো দিস ইজ দ্য থিং, আরবান, আমাদের একটা রুরাল জিনিস নিয়ে একটা কোয়েশ্চেন আসছিল, সো দ্যাটস ওয়াই আমি এটা দাগায় রাখতেছি। সো এ সার্ভিস মাচ ইন ডিমান্ড supporting relative in rural areas. So supporting relative in rural areas, right? So এখানে একটা আমাদের রুরাল এরিয়াস নিয়ে একটা ব্যাপার আসছে, যেহেতু এটা আমরা আসছিল আগে পড়ছিলাম। সো কাস্টমার্স অফ দ্য স্যাফারিকম নেটওয়ার্ক উইল বি, এই যে দেখেন স্যাফারিকম, এই যে এখানে আমরা অলরেডি একটা স্যাফারিকম
ছিল। সো সাফারিকম নেটওয়ার্ক উইল বি এবল টু কিপ আপ টু 50,000 shillings in a virtual account on their hands. আচ্ছা, এই প্যাসেজটা আমরা যখন পড়লাম, এই প্যাসেজটাতে আমরা কি বুঝলাম? সো এই প্যাসেজে একটা ইন্ট্রোডাকশন দিছে এমপাসা সার্ভিস নিয়ে, রাইট? সো দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং মোর। এইখানে আমরা আদৌ কিছু পাইছি কিনা, উই ডোন্ট হ্যাভ এন আইডিয়া, ক্লু। সো আমরা এইখানে নিজেরা, অর্থাৎ এই অপশনগুলো একটা সামারি দেওয়ার চেষ্টা করি, এটা কি হইতে পারে, দ্য পিং অফ এ টেক্সট মেসেজ। আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না যে আমরা কোথাও পাইছি বা সামথিং। ওকে, নাও এরপরে গেলাম, ডেভেলপড বাই ভোডাফোন হুইচ হোল্ডস এ 35% শেয়ার ইন সাফারিকম, এম-পেসা ওয়াজ ফর্মালি লঞ্চড ইন কেনিয়া 2 weeks ago. সো ভোডাফোন দ্বারা ডেভেলপ হয়েছিল, এম-পেসা হচ্ছে লঞ্চ করছিল 2 সপ্তাহ আগে। মোর দেন এত পিপল হ্যাভ সাইন্ড আপ, অ্যারাউন্ড এত শাইলিং হয়েছিল। হ্যাঁ, সো তারপরে হচ্ছে আমাদের মোর দেন এত হ্যাভ সাইন্ড আপ দ্যাট এডমিনিস্ট্রেট কস্টলি ডিনোমিনেশন সাফারিকমস এক্সিকিউটিভ। এই জায়গায় রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের যেটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড মনে হয় আপনারা সেটা লাগাবেন। কনফিডেন্ট দ্যাট গ্রোথ, বি কনফিডেন্ট অ্যাবাউট দিস গ্রোথ উইল বি স্ট্রং ইন কেনিয়া অ্যান্ড লেটার অ্যাক্রস আফ্রিকা। সো উই আর এফেক্টিভলি গিভিং পিপল এটিএম কার্ডস উইদাউট হ্যাভিং এ রিয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রিয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া এটিএম কার্ড দিতেছে। চিফ এক্সিকিউটিভস অফ সাফারিকম হু কল দ্য মানি ট্রান্সফার কনসেপ্ট দ্য নেক্সট বিগ থিং ইন মোবাইল টেলিফোন কোম্পানি। তারপরে এখানে বলতেছে এটা। তো এইখানে একটা কথা বলা হয়েছে, আমরা এই প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজে আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস পাইছি এরকম না, বাট আমরা এই সবসময় একটা প্যাসেজ পড়ার পর আপনারা চিন্তা করবেন যে এই প্যাসেজটা আসলে সামারিটা কী। তো এই প্যাসেজের সামারি হচ্ছে, বলতেছে ভোডাফোন এটাকে বানাইছে এবং কেনিয়াতে প্রায় 2 সপ্তাহ আগে করছিল এবং 10,000 মানুষ সাইন ইন করছিল। একটা ডিটেল বর্ণনা দিচ্ছে আর কি এই কোম্পানিটাকে নিয়ে, এবং এরাই প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ছাড়া হচ্ছে ক্রেডিট কার্ড যে ব্যাপারটা আছে, কার্ড যে এটিএম কার্ড যেটা প্রোভাইড করা, সেটা তারা শুরু করছিল। ওকে, এরপরে বলতেছে এমফাসাইজ সিম্পল দিস দেয়ার ইজ নো নিড ফর এ হ্যান্ডসেট অর সিম কার্ড টু সেন্ড মানি অ্যান্ড হ্যান্ড ওভার দ্য ক্যাশ টু এ রেজিস্টার্ড এজেন্ট, টিপিক্যালি এ রিটেলার হু ক্যারিজ ইউর ভার্চুয়াল অ্যাকাউন্ট। ইউ দেন সেন্ড বিটুইন, টেকনিকটা বলতেছে কীভাবে তারা করে, বাই টেক্সট মেসেজ টু ডিজায়ার্ড রেসিপিয়েন্ট, ইভেন সামওয়ান অন এ ডিফারেন্ট মোবাইল নেটওয়ার্ক হু ক্যাশেস ইট এজেন্ট সিক্রেট কোড শোয়িং আইডিয়া কমিশন আপ টু এত ইজ পেইড বাই দ্য রেসিপিয়েন্ট ইট ফেভার্স। তো একটা তারপরে শিলিংস হচ্ছে মেবি মুদ্রার নাম, এটা দেয় ফি লেবার্ড বাই দ্য মেজর ব্যাংকস হু সার্ভিস আর টু এক্সপেন্সিভ ফর দ্য মোস্ট পপুলেশন। সো এখানে বলতেছে এম-পেসা আসলে কীভাবে কাজ করে, রাইট? সো এই জায়গায় আমাদের একটা জিনিস মনে রাখবেন, এই যে দ্য কস্ট অফ এম-পেসা কীভাবে কাজ করে, এখানে কিন্তু কস্ট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আমরা এখনই দাগাবো না, বাট দ্য থিং ইজ ইট ওয়াজ দ্য থিং, এটা নিয়ে কথা বলা হয়েছিল। সো মোবাইল ফোন গ্রোথ ইন কেনিয়া অ্যাজ ইন মোস্ট আফ্রিকা হ্যাজ বিন রিমার্কেবল। সো এখানে গ্রোথ নিয়ে কথা বলতেছে, ইভেন অ্যামং দ্য রুরাল প্রো বলতেছে 15,000 সাবস্ক্রাইবার ছিল, এটা এখন 8 মিলিয়ন হয়ে গেছে। সাফারিকম says it is not much competition in financial service, but in time M-Pesa will allow people to borrow and repay money. তো অতি শীঘ্রই তারা এরকম একটা সুবিধা চালু করবে অ্যান্ড অল। ইফ সামওয়ানস ফোন ইজ স্টোলেন দ্য পিআইএন সিস্টেম প্রিভেন্ট আনঅথরাইজড। এরপরে আবার বলতেছে সিকিউরিটির কথা, দেয়ার আর কনসার্নস অ্যাবাউট সিকিউরিটি, রাইট? সো এটা বলতেছে, বাট সাফারিকম ইজ ইভেন সামওয়ান স্টোলেন দ্য পিন সিস্টেমস প্রিভেন্ট। সো দেখা যাচ্ছে সিকিউরিটিটা ভালোই। মিস্টার জোসেফ সেড দ্য অনলি ডেঞ্জার ইজ দ্য সেন্ডিং ক্যাশ টু দ্য রং মোবাইল নাম্বার। সো একমাত্র ডেঞ্জার হচ্ছে আপনি যদি রং মোবাইল নাম্বারে ক্যাশ পড়েন। সো এই পসিবল সিকিউরিটি প্রবলেম, এটা কিন্তু আমরা ডিরেক্ট বুঝতেছি এটা ডি হবে, রাইট? হ্যাঁ, সো আবার কস্ট, যেটা একটু আগেরটা আমাদের সি ছিল কস্ট, আমরা এখানে এখনই ইচ্ছে করলে খাতায় লিখে রাখতে পারি যেহেতু আমরা এখানে পাইছি। দ্য প্রজেক্ট ইজ বিং ওয়াচড ক্লোজলি বাই মোবাইল অপারেটর্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ওয়ে অফ টার্গেটিং মাল্টি-বিলিয়ন পাউন্ড ইন্টারন্যাশনাল ক্যাশ ট্রান্সফার ইন্ডাস্ট্রি লং ডমিনেটেড বাই কোম্পানি অ্যাজ ওয়েস্টার্নের এরা যেভাবে এটাকে ডমিনেটেড করতো, এখন সেটাকে তারা আসলে এক্সপ্লোর করার চেষ্টা করতেছে। সো রেমিটেন্স সেন্ট ফ্রম নিয়ারলি এত অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক। সো দ্য জিএসএম অ্যাসোসিয়েশন কিন্তু আমরা কোনো একটা জায়গায় পাইছিলাম, আমাদের এখন মনে নাই, মনে করার দরকার নেই, আমরা জাস্ট হাইলাইট করে রেখে দেবো, আমরা দাগায় রেখে দেবো। আপনারা যারা পেপার বেস দেবেন তারা হচ্ছে অবভিয়াসলি পেন্সিল দিয়ে দাগাবেন। হুইচ রিপ্রেজেন্টস মোর দেন 700 মোবাইল ফোনস ওয়ার্ল্ড। আই বিলিভ দ্যাট কুড বি 2012 if transfers by SMS become the norm. So Vodafone has entered into partnership to Citigroup in the UK that charge এত। সো এখানে আমরা এখন একটু সো এই জায়গায় আমরা এখানে আবার একটু ব্যাক করে ফেলবো। সো আমাদের প্যাসেজ কিন্তু পড়া শেষ, হ্যাঁ। তো এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, টিল উই হ্যাভ 11 মিনিট। সো ইন্টারেস্টিংলি আমাদের 20 মিনিটে শেষ করার কথা, এখনও 11 মিনিট আছে। নাও ইটস টাইম টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ডোন্ট প্যানিক, আমি আপনাদেরকে ডিটেল বলে পড়তেছি আনটিল আই হ্যাভ 10 minutes to go and I have only just how many questions, 10 questions to answer. Okay, so let's see. So আমরা প্রথম দুইটা আনসার দিয়ে দিছি, রাইট? আমরা একদম ডিরেক্টলি পাইছি। নাও অ্যান ইন্টারন্যাশনাল সার্ভিস সিমিলার টু এম-পেসা। সো এম-পেসার সাথে সিমিলার একটা ইন্টারন্যাশনাল সার্ভিসের কথা তারা কোন প্যারাগ্রাফে বলছিল? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। সো এই জায়গায়
জায়গায় আমাদের একটা সিমিলার সার্ভিসের কথা বলতেছিল এই জায়গায় যে মোবাইল ফোন গোজ লিমিটেড টু ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যান্ড মানিগ্রাম, রাইট? সো দিস ইজ ই, রাইট? সো দিস ইজ ক্লিয়ারলি ই। আমাদের ওয়েস্টার্ন ইউনিয়ন আমরা দাগায় রাখছি কিন্তু, রাইট? আমাদের যে সুবিধা আছে, দ্য ফ্যাক্ট দ্য মোস্ট কেনিয়ান ডু নট হ্যাভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই যে ফ্যাক্টটা, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে একটা জায়গায় কথা বলছিল, দেখা যে উই আর ইফেক্টিভলি গিভিং পিপল এটিএম কার্ডস উইথ এভার হ্যাভিং রিয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো রিয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ইফেক্টিভলি দিতেছে। সো হু কল দ্য মানি টু স্পেন্ড দ্য নেক্সট বিগ থিং। বাট দ্য থিং ইজ, এইখানে কি কেনিয়ানদের যে মোস্ট যে নাই, হ্যাঁ, সো দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট কেনিয়ানস ডু নট হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা যে নাই, এটা কি আদৌ বলছে কিনা, রাইট? এটা আমাদেরকে বুঝতে হবে। এইটা কিন্তু এই জায়গায় বলে নাই। এখানে বলছে দ্য সার্ভিস ইজ এক্সপেক্টেড টু রেভলিউশন ব্যাঙ্কিং ইন এ কান্ট্রি মোর দেন 80 পিপল আর এক্সেপ্টেড ফ্রম ফাইন্যান্সিয়াল। এই জায়গায় দেখেন যে দ্য সার্ভিস ইজ এক্সপেক্টেড টু রেভলিউশন ব্যাঙ্কিং, যে এই যে এইখানে বলতেছে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আলাদা ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর, হুইচ মিনস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো আপনারা কনফিউজড হবেন না। সো এই জায়গায় আমাদের কী দিতে হবে? এ দিতে হবে। সো দিস ইজ ইট। নাও উই গো ফর দ্য filling the gaps till we have 7 minutes remaining. Okay, so এখানে আমরা বলতেছি সাফারিকম ইজ দ্য ড্যাশ মোবাইল ফোন কোম্পানি ইন কেনিয়া। তো আমরা প্রথম সাফারিকম একটা জায়গায় পাইছিলাম, রাইট? আমরা যেটা করছিলাম, আমরা কিন্তু সাফারিকম দাগায় রাখছিলাম যে কোথায় সাফারিকম ছিল। আর দাগায় না রাখলেও আমরা যে আগে পড়ছি সেটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু পাইছি যে সাফারিকমটা কোথায় ছিল, রাইট? যেমন এখানে আমরা এই যে সাফারিকম ছিল এখানে, সো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ। সো এখানে বলতেছে সাফারিকম ইজ দ্য ড্যাশ মোবাইল কোম্পানি ইন কেনিয়া, হ্যাঁ? সো ডেভেলপ বাই ভোডাফোন হুইচ হোল্ডস 30% শেয়ার অ্যান্ড ফর্মালি লঞ্চড ইন এত। তো এই জায়গায় বলতেছে যে এখানে কিন্তু বলা নাই কাস্টমার সাফারিকম নেটওয়ার্ক উইল বি কিপড। তো এই যে ফার্স্ট প্যাসেজে Kenya's biggest mobile operator. So in what is being touted as was first Kenya's biggest mobile operator allowing subscribers to Ato. তো এখানে বলতেছে Kenya's biggest mobile operator known as M-Pesa or mobile money service experience. দেখেন M-Pesa হচ্ছে biggest, but the thing is এখানে বলতেই আছে সাফারিকম নেটওয়ার্কই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এমপ্যাসাকে ইয়ে করতেছে। তো আমরা এখানে বলতে পারি সাফারিকম ইজ দি বিগেস্ট। ওই যে ওখানে বলতেছে এমপ্যাসা কার, এমপ্যাসা তো সাফারিকমের, রাইট? সো ইজ দি বিগেস্ট, দি আছে, সো বিগেস্ট। অ্যান এমপ্যাসা অ্যাকাউন্ট নিডস টু বি ক্রেডিটেড বাই, এখানে বলতেছে অ্যান এমপ্যাসা অ্যাকাউন্ট নিডস টু বি ক্রেডিটেড বাই। তো এই এমপ্যাসা অ্যাকাউন্ট মোবাইল সার্ভিস এক্সপোর্ট রেগুলেশন করবে, কাস্টমার সার্ভিস উইল বি এবল টু এত ভার্চুয়াল অ্যাকাউন্ট। এই যে এখানে বলতেছে ভোডাফোন হুইচ ইজ ডেভেলপড বাই ভোডাফোন which is Eto by Safaricom. M-Pesa was formally launched in Kenya 2 weeks ago. More than 10,000 people signed up for the service with around 8 million shillings as of. তো বলতেছে যে Safaricom's executives are confident growth to be grown later across Africa. So we are effectively ATM cards. তো আমরা যেটা খুঁজতেছি, আমরা খুঁজতেছি ক্রেডিটেড করা, যে an M-Pesa account needs to be credited by Dash and Dash companies are particularly interested in. So এই ক্রেডিটেডটা কীভাবে হবে? সো এই যে তার মানে আমাদের এখান থেকে দেখতে হবে M-Pesa নিয়ে যেখানে ইনফরমেশন দেওয়া আছে, দেয়ার ইজ নো নিড ফর এ নিউ হ্যান্ডসেট or SIM card, okay? To send money, hand over the cash to register agent, okay? Typically, who credits the person? You send between 100 shilling and 35,000 by a text message, right? So an M-Pesa account needs to be credited by even someone who cashes it and a commission up to 100 and something. So এই কমিশনটাই তো ক্রেডিটেডের কথা বলতেছে, রাইট? So it's paid by recipient, but it compares favorably with fees levied by major banks. So let's see an account credited by Dash and Dash companies are particularly interested in using M-Pesa. So M-Pesa account needs to be credited by Dash and Dash companies. এই জায়গাটা আমাদেরকে একটু ট্রিকি মনে হচ্ছে যে এখানে আসলে আমরা কি দিতে পারি। আপনাদের যখন ট্রিকি মনে হবে উই উইল জাস্ট মুভ অন, ওকে? আমরা এখানে পড়ে থাকবো না, রাইট? সো কোম্পানিজ লাইক মানিগ্রাম অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন, এই যে দেখেন কোম্পানিজ আমরা দেখাইছিলাম, কোম্পানিজ লাইক মানি ব্যাঙ্ক অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন, কোম্পানিজ লাইক ওয়েন হ্যাভ ড্যাশ দ্য ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার মার্কেট ডমিনেটেড। সো এটা আমরা পাইছি যে ডমিনেটেড করে রাখছে, এই যে এখানে আমাদের ডমিনেটেড আছে, রাইট? ডমিনেটেড আছে, ওকে? সো আমরা ক্রেডিটেড বাই এখনও পাইলাম না।
সো উই উইল জাস্ট গো ফর দ্য ট্রু ফলস নট গিভেন। মনে রাখবেন আমি কিন্তু আপনাদেরকে বর্ণনা করে দিচ্ছি, এই জন্য টাইম লাগতেছে। আমরা এই দুটাকে রেখে দিছি বিকজ উই উইল কাম ব্যাক টু দিস লেটার। আমরা অলওয়েজ কনসার্ন আমরা 20 মিনিটের ভিতরেই করবো, ওকে? সো দ্যাটস ওয়াই আমরা যে একটা জিনিস নিয়ে পড়ে না থাকে আবার যখন ব্যাক করবো তখন কিন্তু আপনারা পারবেন, হ্যাঁ? সো মোস্ট কেনিয়ানস, আমরা আবার একটু যেহেতু ট্রু ফলস আবার আসছি, মোস্ট কেনিয়ানস ওয়ার্কিং ইন আরবান এরিয়াস হ্যাভ রিলেটিভ ইন রুরাল এরিয়াস। আচ্ছা, এইটা এই যে দেখেন এনে বলছে সার্ভিস মাচ ইন ডিমান্ড অ্যামং উরবান ক্যানিয়ান সাপোর্টিং রিলেভেনের। এখানে কি আদৌ বলছে মোস্ট ক্যানিয়ানের উরবান এরিয়ার রিলেটিভ আছে? বলছে ট্রান্সফারিং ক্যাশে একটা ডিমান্ড, একটা ভালো ডিমান্ডে আছে অ্যামং আরবান ক্যানিয়ান সাপোর্টিং রিলেটিভ ইন রুরাল এরিয়া। বাট এইটা কি দেওয়া আছে? এটা হবে নট গিভেন বিকজ এরকম ইনফরমেশন তো দেওয়া নাই। অ্যাটলিস্ট আমার এখন মনে হইতেছে নট গিভেন। ভুল হয় কিনা আমরা দেখবো একসাথে, যেহেতু আমরা একসাথে করতেছি, রাইট? আপনার কাছে কী মনে হয় এটা কী হইতে পারে? মোস্ট কেনিয়ানস ওয়ার্কিং ইন আরবান এরিয়াস হ্যাভ রিলেটিভ ইন রুরাল এরিয়াস, এটাতে দেওয়া নাই, রাইট? এটা দেওয়া আছে, এটা কিন্তু ওইভাবে দেওয়া নাই, ডিরেক্টলি দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই আমরা ফলসও বলতে পারতেছি না, ডিমান্ড আছে। সো লেটস গো ফর নট গিভেন। সো ফার মোস্ট অফ দ্য পিপল ইউজিং এম-পেসা হ্যাভ ইউজড ইট টু সেন্ড স্মল অ্যামাউন্ট মানি। নাও দিস ইজ দ্য থিং। তো বলতেছে এখন পর্যন্ত এম-পেসা যারা ইউজ করে তারা স্মল অ্যামাউন্ট অফ মানি সেন্ড করে। তো এখানে বলতেছে এম-পেসা অনেক সিম্পল, এরকম হ্যাঁ, মোবাইল ফোনের অনেক গ্রোথ হইতেছে, এত ধরনের আছে। হ্যাঁ, এখানে বলতেছে এম-পেসা কিছুদিন পরে নেটওয়ার্ক স্ট্রেন্থ সাফারেন্স ইট ইজ নট মাচ কম্পিটিং ইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। সো টুডে ইট হ্যাজ এত পপুলেশন অ্যান্ড দ্য টু অপারেশনস আর এক্সটেন্সিভ, রাইট? কোম্পানিজ উইল বি এবল টু প্লে স্যালারিজ, কনসার্ন, এগুলো সুবিধাগুলো বলতেছে। এখন স্মল অ্যামাউন্ট করে কিনা সেটা কোথায় দেওয়া আছে, রাইট? আমরা কি আদৌ এরকম পাইছিলাম? যেমন এখানে বলতেছে এজেন্ট টিপিক্যালি রিটেলার হু ক্রেডিটস ভার্চুয়াল অ্যাকাউন্ট ইউ দেন সেন্ড বিটুইন এত টু এত শিলিংস, রাইট? তো বলতেছে এত থেকে এত শিলিং পাঠানো যায়। সো ইজ দিস এ স্মল by a text message even someone who cashes it doesn't buy, is this a small amount is paid by this mean eto, there is no need to a handset to money. So it seems so far most of the people using M-Pesa have used it to send small amount of money. Here's the confusion. So true false always gives you pain in ass. So আমাদের কথা হচ্ছে এই জায়গায় কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই যে স্মল অ্যামাউন্ট কিনা, বাট উই ক্যান সি লাইক 74 পয়সা, ইট ইজ স্মল অ্যামাউন্ট। সো লেটস জাস্ট গো ফর ট্রু, ওকে? দেখবো আমরা ভুল হয় না সঠিক হয়। ওকে, এম-পেসা ক্যান অনলি বি ইউজড বাই পিপল ইউজিং ওয়ান ফোন নেটওয়ার্ক। এখানে বলতেছে একটা ফোন নেটওয়ার্ক ইউজ করে, ডেভেলপড বাই ফুডাফোনস শেয়ার ইন সাফারিকম। এম-পেসা ওয়াজ ফর্মালি লঞ্চড ইন কেনিয়া। আমরা এখানে দেখবো কয়টাতে, অ্যারাউন্ড এত অ্যান্ড দেন উই আর এফেক্টিভলি, আমরা এখানে কিন্তু স্ক্যানিং করতেছি, আমরা সব পড়তেছি না। উইদাউট দ্যাম হ্যাভিং মাইকেল কার্ডস মানি নেক্সট মোবাইল, দেয়ার ইজ নো নিড টু হ্যান্ডসেট ওর সিম কার্ড। দেখেন সিম কার্ড বা হ্যান্ডসেটের কিন্তু দরকারই নেই, right? So to send money you hand over the cash to a registered agent. So M-Pesa can only be used by people using one phone. This is false because you don't need one. Okay, M-Pesa can be used to buy products and services. Now let's see M-Pesa নিয়ে যেখানে বলতেছে who cashes it agent and এত spend, but it compares with it. Mobile phone growth is Kenya এত, today is more এত আছে। Company the financial service, M-Pesa will allow people to borrow and repay money and make purchases. Will allow, so can be used হবে না, বলছে পরে অ্যালাউ করবে, রাইট? সো দ্য জিএসএম অ্যাসোসিয়েশন ইজ এ কনজিউমার অর্গানাইজেশন। আমরা জিএসএম লাগাই রাখছিলাম। দ্য জিএসএম অ্যাসোসিয়েশন উইচ রিপ্রেজেন্ট মোর দেন 700 মোবাইল অপারেটর্স ওয়ার্ল্ড ওয়াইড বিলিভস দিস কুড বাই quadruple by 2012 if SMS become the norm. So Vodafone had entered the partnership with Citigroup will component. So what kind of organization GSM is? I don't think it is given, so I will go for not given. Now we go for আমাদের কিন্তু 20 minutes is up, যদি আমি অনেক ব্যাখ্যা টেকা দিছি, বাট ইউ উইল হ্যাভ মোর টাইম দ্যান মি। এখন আমরা হচ্ছে 6-7 ক্ষেত্রে যাবো যে হোয়াট শুড উই ডু অ্যাট নাম্বার 6 and 7। তো আমরা এই জায়গায় বলতেছি যে এম-পেসা অ্যাকাউন্টস নিড টু বি ক্রেডিটেড বাই, সো ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে অ্যাকাউন্টটাকে ক্রেডিটেড বাই কী করতে হবে। সো ক্রেডিটেড বাই ড্যাশ অ্যান্ড ড্যাশ কোম্পানিজ আর পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন ইউজিং এম-পেসা। এমন কিছু কোম্পানি যেটা পার্টিকুলারলি এম-পেসার সাথে ইন্টারেস্টেড কাজ করতে, রাইট? So chief executive who called the money M-Pesa, there is no need for a new handset or SIM to send money. Okay, let's see কি করা যায়। So the an M-Pesa accounts need to be credited by dash and dash companies, particularly doing M-Pesa.
তো এখানে বলতেছে সাবস্ক্রাইবার টু সেন্ড ক্যাশ টু আদার ফোন ইউজার্স, রাইট? Being our first class mobile operator is evening, so it's credited by 80% of the financial sector. So customers network will be keep up to eto in a virtual account for their headset, right? Okay. তো 30% M-Pesa was formally launched. আমরা এই দুইটা প্যাসেজের মধ্যে পাওয়ার কথা, রাইট? হ্যাভ সাইন্ড আপ উইথ 8 মিলিয়ন শিলাউন্স। তারপরে হচ্ছে আমাদের কনসেপ্ট দ্য নেক্সট বিগ থিং, টিপিক্যালি রিটেলার, এই যে সি উই মিসড ইট, আমরা আগে এটাকে মিস করছি। সো দ্যাট ওয়াজ দ্য থিং, বলছে টিপিক্যালি এ রিটেলার হু ক্রেডিটস ইউর ভার্চুয়াল অ্যাকাউন্ট, সো ক্রেডিটেড বাই retailer. Okay, so typically a retailer who carries your virtual account, you then send between eto via text message to the desired, even someone on a different mobile network who caches it an agent, it at an agent, এবং তারপরে হচ্ছে এজেন্ট, তার মানে দুইটা জিনিস আছে, সিক্রেট কোড শোয়িং আইডি। সো ক্রেডিটেড বাই রিটেইলার, ড্যাশ কোম্পানি, সো ক্রেডিটেড বাই এ রিটেইলার আই গেস। সো ওখানে ওরা বলেই দিচ্ছে ক্রেডিটেড বাই এ রিটেইলার, এবং এখানে বলতেছে ড্যাশ কোম্পানিজ আর পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন ইউজিং এম-পেসা। এখন আরেকটা বলতেছে যে কারা আসলে এম-পেসা ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এখানে বলতেছে এই যেখানে বলতে কোম্পানিজ উইল বি এবল টু পে স্যালারিজ, হ্যাঁ, firms attracted to the largest, such as the tea companies whose work are often paid. So let's go for the tea companies. So tea companies, এই যে এখানে বলা হয়েছে যে tea companies অথবা the tea companies. So that's it. সো আমাদের 3 মিনিট ওভার হয়েছে আমরা বর্ণনা করার পরেও। সো আপনাদের এটা 20 মিনিটের মধ্যে হওয়ার কথা। এখন দ্য কোয়েশ্চেন ইজ, লেট ইউ গাইজ টেল মি যে এখানে কত হতে পারে। আপনারা গ্যাস করেন যে আমি এখানে যে 13টা করলাম এটার মধ্যে আসলে হয়েছে কয়টা। ভুলও তো হয়েছে, আই নো দেয়ার ইজ সামথিং রং, সো ভুল হবেই। সো লেটস সি যে আমাদের ভুল কত হয়েছে। তার মধ্যে আপনার ভিডিওটা পজ করে দেখেন যে ভুল কত হয়েছে। যে মানে গেস করতে পারবেন যে কয়টা ভুল হয়েছে আর কয়টা রাইট হয়েছে, বা আমার মার্কসটাই 13টার মধ্যে যে গেস হতেন তাই নিচে কমেন্ট করুন যে আপনার গ্যাসটা হয়েছে, রাইট? আপনার গ্যাসটা হয়েছে। অ্যান্ড লেটস before showing you the answers, let's target for the 100 like in this video, because আমরা এতদিন কোনো টার্গেট দেইনি, আমরা এই ভিডিওতে মাত্র 100টা লাইকের টার্গেট করি। সো আপনার যদি এরকমভাবে রিডিং প্র্যাকটিস করতে চান, লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আমরা পার্ট 2 নিয়ে আসবো, পার্ট 1 তুলনামূলক ইজি হয়। সো লেটস সি দ্য অ্যান্সার্স, রাইট? এত শুধু এত বক না করে কমেন্ট দ্যাট আপনাদের কীভাবে রিডিংটা করলে ভালো লাগে। ওকে, সো লেটস গো। এটা কি রিভিউ না সাবমিট? সাবমিট দিলে আই গেস হয়ে যাবে। ইয়া, সাবমিট অ্যান্ড রিভিউ অ্যান্সার। ওকে, আমাদের ভুল হইলে ভুল, সো দে আর ক্যালকুলেটিং মাই স্কোর্স। লেটস সি হোয়াট আর দে থিঙ্কিং। ওকে, সো ইউর স্কোর ইজ, what is this, 4. So let's see how many wrong. Okay, so we got 2 wrong. Okay, তারা 4 দিছে কারণ তারা ভাবছে আমি ফুল টেস্ট দিছি। আমরা জাস্ট 13টার মধ্যে দেখব। আমাদের এ রেজিস্টার্ড এজেন্ট ছিল, নট এ রিটেইলার। আচ্ছা, অ্যান্ড বাকি সব হয়েছে, অ্যান্ড লাস্টেরটা ছিল ফলস। সো 2টা ভুল গেছে, রাইট? সো লেটস সি আমরা আমাদের ভুলগুলো একটু দেখতে পারি কিনা, সো হাউ টু ভিউ দিস, রাইট? সো আমাদের 2টা ভুল গেছে, which is not bad, right? সো আমাদের যদি 3টাতে 2টা করে 6টাও ভুল যায়, 34, we are getting good marks, right? আচ্ছা, অ্যান্ড আই এম নট ভেরি ফ্যামিলিয়ার উইথ লাইক টকিং অ্যান্ড আপনাদেরকে বুঝায় নিজে টেস্ট করি। এটা কিন্তু লাইভ আমি এখানে আগে দেখি নাই আর কি আনসার। আচ্ছা, হাউ ক্যান আই ভিউ দিস? ওকে, আমি নিজেও এই ওয়েবসাইটটা আগে ট্রাই করি নাই। সো লেটস সি, আপনাদের জন্য দেখলাম যে এরকম প্র্যাকটিসের কোনো ওয়েবসাইট আছে কিনা। সো দিস ওয়াজ দ্য জানুয়ারি টেস্ট। আমরা একটু প্যাসেজটাতে গেলে আমরা বুঝতে পারবো। সো জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন, এইটা অ্যান্সারটা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা যদি মিলাইতে চান। এই যে, ও আচ্ছা, সরি, উই ক্যান ভিউ দিস, রাইট? সো আমাদের যেটা সমস্যা হয়েছিল লাস্টেরটা, দ্য জিএসএম অ্যাসোসিয়েশন ইজ এ কনজিউমার অর্গানাইজেশন, সো দিস ওয়াজ ফলস। আচ্ছা, এখানে হয়েছিল কি, আই থিঙ্ক উই হ্যাভ মিসড সামথিং, রাইট? ও
সো দিস ইজ নট এ কনজিউমার অর্গানাইজেশন। তারা মোবাইল অপারেটরকে রিপ্রেজেন্ট করেছে, আই মিস দ্যাট। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট এ কনজিউমার অর্গানাইজেশন, দিস ইজ এ মোবাইল অপারেটর রিপ্রেজেন্টেশন অর্গানাইজেশন, দ্যাটস ফাইন। আর রিটেইলারটা কেন ভুল গেল? এমপাসা নিডস টু বি ক্রেডিটেড বাই হু ক্রেডিটস ইউর ভার্চুয়াল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আপনাকে বলি কেন ভুল গেল। এই রেজিস্টার এজেন্ট টিপিক্যালি রিটেলার, কিন্তু মাঝে মাঝে রিটেলার নাও হতে পারে, দ্যাটস ওয়াই দিস ইজ এ রেজিস্টার এজেন্ট। সো দুইটা ভুল গেছে। দিস ইজ ভেরি, আই উড সে ইটস এ গুড পারফরমেন্স ইভেন আমার জন্য। ওকে, সো আমরা জাস্ট পার্ট 1 করলাম। আমি তো কথা বলে বলে করছি, ইভেন তখনও আমাদের মাত্র 2 মিনিট ওভার হয়েছে। সো আপনারা এভাবেও করতে পারেন, লাইক কোয়েশ্চেন পড়ে তারপরে আপনারা রিডিং করতে পারেন। সো দ্যাটস ইট। সাবস্ক্রাইব টু সি পার্ট 2 and part 3 solve of this passage. You can use this IELTS online test. This is not sponsored by them. So good luck and keep practicing. Practice ছাড়া কিছু হবে না, রাইট? আপনার আমার মতো হয়তো হবে না, এর থেকে হয়তো খারাপ হবে অথবা এর থেকে ভালো হবে। সো আপনারা ওইখানে নিজেরা আমার সাথে ট্রাই করবেন। সো দ্যাটস ইট। See you to the next video.